আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। এখন গুড মর্নিং আর বলা চলে না, অনেক বেলা হয়ে গেছে। এখন মানে 12টা অনেক পেরিয়ে গেছে, অনেক আগেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফার্ম হাউস, মানে বিষ্ণুপুর যাচ্ছি। তো মানে দিদির বাড়িতে আর কি। ঠিক আছে, তো অনেক দিন আগেই যাওয়ার কথা ছিল, সেটা আজকে যাচ্ছি ফাইনালি। ওখানে কিছুদিন থাকবো, সে 2 দিন থাকি 3 দিন থাকি থাকবো, কারণ দিদি অনেক আগে আমাকে এটা বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি। তার কারণ হচ্ছে যেহেতু ওদের স্কুলের রিঅ্যাডমিশন ছিল, স্কুলের বুকস আনা ছিল, এই সমস্ত কিছু ছিল। তো ওই জন্য ভেবেছিলাম ডেটগুলো পার করে তারপরে যাব। আর তাছাড়া ওরও কিছু কাজ ছিল, ব্যস্ত ছিল। আর যেখানে যাব সেখানকারও কিছু প্রিপারেশান ছিল, সব কিছু আর কি ঠিকঠাক করে তারপরে আজকে ফাইনালি যাচ্ছি। মানে যাওয়ার কথা ছিল, মানে একদম ফাইনাল হয়ে গেছিলো, সেই যাব শুক্রবারে। তো শুক্রবার না, হ্যাঁ বুধবারে। সে বুধবার থেকে এই পর্যন্ত আজকে সানডেতে এসে ঠেকেছে, মানে আজকে হচ্ছে রবিবার। ঠিক আছে, তো ওরা পেছনে বসেছে, পেছনে আরও জিনিস আছে প্রচুর। মানে একটা ফ্যানও নেওয়া হয়েছে, স্ট্যান্ড ফ্যান, সেটা ওখানে লাগবে সেই জন্য। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা জিনিস নেওয়ার জন্য। সেটা কি জিনিস সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, কারণ এখন আমি যাইনি, আমি গাড়ির থেকে নামিনি, কারণ আমি নামলে ওদেরকেও নামতে লাগবে, সেজন্য যাইনি। রাস্তার ওপারে দোকান, সেখান থেকে এই যে এই দোকান থেকে জিনিস নেওয়া হচ্ছে, ফার্নিচারের দোকান। তো ফার্নিচারের কিছু নেওয়া হবে। তো অবশ্যই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ভাবলাম যে না একবারে রাস্তায় বেরিয়ে নিয়ে তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করব। তো সেই জন্যই একেবারে বেরিয়ে নিয়েই ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদের ওখানকার গ্রামের মানে একটু যেহেতু ভিলেজ এরিয়া, তো সেখানে যেখানে আমার হাজব্যান্ড বড় হয়েছে, ছোটোবেলাটা কেটেছে, সেই জায়গাটা কেমন, ওর বাড়ি ঘরে ওই জায়গাটা কেমন ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। মোট কথা বলতে পারো যে আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো শ্বশুরবাড়ির দিকের কিছু আজকে তোমাদের সাথে ফাইনালি এই হয়তো কয়েকটা ব্লগে শেয়ার করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে। এখন থেকে শুরু করলাম, এখন কিন্তু অনেকটা বেলা। আমরা ওই সকালে অল্প কিছু খাবার দাবার করেছিলাম, সেগুলো খেয়েই বেরিয়েছি। শুক্তো করেছিলাম, ভাত করেছিলাম, কারণ ওদেরকে নিয়ে যাব। আর ওখানে গিয়ে কী করি না করি দেখি। ঘুরতেও যাব, কারণ ওখান থেকে কৃষ্ণনগর কাছে, একদমই হাতের কাছে কৃষ্ণনগর রয়েছে। নৃসিংহ মন্দির যেখানে, নৃসিংহ দেবতলা, সেই কাছেই কিন্তু মানে বিষ্ণুপুর আর কি। হোক চলো, আজকে ফাইনালি তোমাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি আজকে আমার শ্বশুরবাড়ির দিকে। শ্বশুরবাড়ি বলবো না, কারণ আমার ননদের বাড়ি। আরও যে জিনিস আনতে গেছে, জিনিসটা নিয়ে আসুক, তারপরে বেরোবো। অনেক লেট, মানে ভাগ্য ভালো খাওয়া দাওয়া করে বেরিয়েছে, ওদের খাইয়ে দাইয়ে নিয়ে এসছি। ওকে বললাম তুমিও খেয়ে নাও, কারণ ওখানে কখন কি করব জানি না, গিয়ে আগে গোছাতে হবে। আর না, ও দিদি তো বলে দিয়েছে অনলাইনে খাবার অর্ডার করে দিতে, বা ওদেরকে নিয়ে বেরিয়ে যাব। তো দেখি আগে যাই, তারপরেই সব কিছু। তো যাওয়ার পথে দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার জলের মন্দির। তো এই জায়গাটা কিন্তু ঘোরার জায়গা, মানে খুব সুন্দর জায়গাটা। তবে আমি নিজেই কোনোদিনও সেইভাবে এসে কিন্তু ঘুরিনি। অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। এসছিলাম একদিন, তাড়াহুড়োর মধ্যে সেরকম একটা ঘোরা হয়নি। তারপরে এই যে এখন আমরা শহরের বাইরে বেরিয়ে যাচ্ছি। তো ওদের এক্সামের পরে প্রায় 1 মাস মতো ছুটি থাকে, এটা কিন্তু বেশ ভালোভাবেই কাজে লাগানো যায়। কিন্তু জানি না কেন প্রতিটা বছরই এই সময়টা, এই মাসটা আসলেই এমন একটা সিচুয়েশান হয়ে যায়, কিভাবে যে এই মাসটা কেটে যায় টেরই পাই না। তো যাই হোক, এখন যাওয়া যাক। যে কটা দিন ছুটি পাচ্ছি, এখনও বাকি আছে, সে কটা দিন দেখি কতটা ভালো করে একটু কাটাতে পারি। তো এই যে মহাপ্রভুকে প্রণাম জানিয়ে, আমার ধামে প্রণাম জানিয়ে এবার আমি রওনা করলাম। তো এবারে আমরা দেখো ব্রিজে উঠব। আর আমাদের এই ব্রিজটার নাম হচ্ছে গৌরাঙ্গ সেতু, মানে মহাপ্রভুর নামেই কিন্তু এই ব্রিজটার নামকরণ করা হয়েছিল। তবে হ্যাঁ, এই ব্রিজটার আরও সুন্দরভাবে ব্রিজটাকে মানে মেনটেন করা যেত, সেটা করা হয়নি। কদিন আগে ব্রিজটার কন্ডিশন খুব খারাপ ছিল। তো এবারে যাই হোক, সেটা এখন চলছে আর কি। আগে তো ট্রাক যাতায়াতও কিছুদিন আগে বন্ধ ছিল। তো এবারে আমরা যাচ্ছি, আর বেশি দূর নেই, কারণ বিষ্ণুপুর কাছাকাছি, কৃষ্ণনগর গেলে আরও দেরি হতো। তো কৃষ্ণনগরের কিছুটা আগে বিষ্ণুপুর গ্রাম যে সেই রকম লেভেলের ওইটাও বলতে পারবো না, কারণ এইখান থেকে কৃষ্ণনগর সামান্য একটু রাস্তা, আর একটুখানি রাস্তা আসলেই হাই রোড রয়েছে। তো সেরকম একটা অতটাও ভিলেজ এরিয়া না, কিন্তু বেশ ভালো মনোরম পরিবেশ। আমি এর আগে কোনো দিনও এইখানে কিন্তু আসিনি, তো সেই জন্য জায়গাটা আমার কাছে পুরোটাই নতুন। এমনকি দিদির বাড়িতে, মানে আমার এই ননদের বাড়িতেও কিন্তু আমি কোনো দিনই আসিনি।
হ্যাঁ, ছদ্দির বাড়িতে মানে ছোট ননদের বাড়িতে গেছিলাম, কিন্তু তখন কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও মনে হয় করতাম না, মানে ইউটিউবে কাজ করতাম না, মানে তার আগেই গেছিলাম। তো সেইভাবে হয়তো আমার শ্বশুরবাড়ির দিকটা তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করতে পারিনি, কারণ হয়তো যখন একটু যাতায়াত করতে পারতাম তখন কিন্তু কোনো রকম ব্লগ আমি করতাম না, সেই জন্যই। তো যাই হোক, এখন পৌঁছে গেলাম। তো এই যে গঙ্গা জলটা ছিটিয়ে দিয়েছে, মিষ্টু গঙ্গা জলটা ছিটিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ধূপটা জ্বালিয়ে নিয়েছি গেটের থেকেই, পুরো বাড়িতে এদিকটায় গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে দিদির শাশুড়ি মা, যিনি অসুস্থ। এখন শরীর ভালো লাগছে? অনেকটা ভালো। অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা, ভগবান ভালো রাখবে। হ্যাঁ, আসলাম, দেরি হয়ে গেল। আপনি ভালো থাকবেন, ভগবানের আশীর্বাদে আপনি সবসময় ভালো থাকবেন, আপনার কোনো কষ্ট হবে না। তো প্রণাম করতে পারলাম না, যেহেতু উনি শোয়া আছেন, শোয়া অবস্থায় কাউকে প্রণাম করতে নেই। তো আমি পরে আবার এসেছিলাম নিচে। আচ্ছা, দিদির শাশুড়ি মা যে মামনি, তো উনি কিন্তু মানে অসুস্থ হলেও ওনার বয়স তো অনেকটাই হয়েছে, মানে দিদি লোক রেখে দেখাশোনা করে যত্ন করে রেখেছে বলে, আর ভগবানের আশীর্বাদ আছে বলে এখনও কিন্তু উনি ভালো আছেন। এখন ওই যে গাড়ি ঢুকাবে, আমরা এখন পৌঁছে গেছি। দেখো এই যে বাড়ির গেট, গেটটা দিয়ে ঢুকলাম, আর এই দিকটা হচ্ছে গাড়ি ঢোকানোর জন্য আলাদা করে গেটটা করা হয়েছে। তো সমস্ত জিনিসগুলো আনা হলো। এখন এই ফ্যানটা কেন কেনা হয়েছে, এটা কিন্তু নিচের জন্য। তো এটা দিদি বলেছিল, কারণ নিচে যারা আর কি থাকছেন এখন, ওনাকে দেখাশোনার জন্য, তো সেই জন্য কিন্তু ফ্যানটা নিচে লাগবে। তো এটা হ্যাভেলসের ফ্যান, খুব ভালো। তো আমরা যে দুদিন আছি এখানে আর কি এখন ঘরের থাকবে ফ্যান। ফাইনালি এসে পৌঁছলাম। আসার পরে তারপরে যা নিয়ম বলেছিল দিদি, যেটুকুনি আমাকে করতে বলেছিল, দিদি আসলে বলেছিল প্রথম তুমি ওই বাড়িতে যাচ্ছ, তো একটু মানে বলেছিল একটু একটা ছোট্ট নিয়ম করার জন্য, সেটা আমি করলাম যতটুকু পারলাম, জানি না ঠিকঠাক করলাম নাকি। তো তারপরে এসেছি, আসার পরে জিনিসপত্রগুলো গাড়ি থেকেও নিজেই আনলো। আমি হাতে হাতে আনলে ভালো হতো, এত জিনিস তো মনে হয় যেন কিছুই না, অল্প কিছু জিনিস নেব, কিন্তু যখন জিনিসগুলো গুছিয়ে নিই তখন অনেকগুলো জিনিস একসাথে আর কি, তো তার জন্য দুটো ব্যাগ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে দেখছিল একটু আগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে তো চলে এসেছিলো, তাই একটু কথা বললাম। উনি আগে দেখাশোনা করেন দিনের বেলাটা মামনিকে, মানে দিদির শাশুড়ি মাকে, আর রাতের বেলার জন্য আলাদা আছে, তিনি আবার সন্ধ্যেবেলা আসবেন। তো সে চলে, সবই আত্মীয় স্বজনের মধ্যে ধরে রাখো, চেনাশোনায় সব, মানে পাড়ার মধ্যে সব আত্মীয় আর কি, লতায় পাতায়, তো সেই রকমই চেনাশোনা আত্মীয়র মধ্যেই। তো যাই হোক, এখন আমি দেখলাম যে ঠিক আছে, এখন একটু বসি, ভীষণ জল পিপাসা পেয়েছে, জল খাই, যা যা এনেছে একটু গুছিয়ে নিয়ে তারপরে ওই যেটা কি টেবিলটা সেট করতে হবে, ইন্ডাকশানটা, ওটাও সেট করতে হবে। আপাতত আমরা এখানেই আছি বলতে হয়তো কদিন আছি, 2 দিন বা 3 দিন, কারণ ওদের পড়াশোনা রয়েছে, এছাড়া তোমাদের দাদার কাজ রয়েছে, সেই জন্য এখানে চাইলেও তো বেশি দিন থাকতে পারবো না। এমনিতে তোমাদের দাদা এখানে রোজই আসে, তো ওই সব দেখাশোনা করছে এখন। তো বাড়ি থেকে আসার সময় আমি একটু পোস্ত দিয়ে আলু ভাজা করে এনেছিলাম, আমি জানি ওদের একটু বেলা হলে খিদে পাবে, কারণ লাঞ্চ টাইমের অনেক আগেই ওরা খেয়েছিল, আর খুব বেশি পরিমাণে খায়ও নি। তো
তো যাই হোক, সেজন্য আমি বেশ বেশি করে একটুখানি আলু ভাজা আর ভাত নিয়ে এসেছিলাম, কারণ এখানে এসে জানি কখন কি করব, একটু দেরি হতে পারে, ওদের খিদে পাবে, কারণ প্রপার লাঞ্চ টাইমে কিন্তু ওদের লাঞ্চটা আজকে হয়নি। সেই জন্যই আমি একটু পরিমাণে খাবার নিয়ে এসেছি ওদের জন্য। তো এখন আমি খাবারটা মেখে ওদের দুজনাকে খাইয়ে দিই। ওদের খুব খিদে পেয়েছিল, মানে আমি ওদের খাওয়াতে খাওয়াতে আমার নিজেরই খারাপ লাগছে, ওদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, আমি খেয়েছিলাম অল্প, তো আমি ভেবেছিলাম যদি ওরা না খায় তো আমি খেয়ে নেব, কিন্তু ওদের খিদেটা পেয়েছিল তো ওদেরকেই খাইয়ে দিয়েছি। ইতিমধ্যে দিদি রয়েছে ভিডিও কলে, আর কথা বললাম অনেকক্ষণ, সব দেখালাম, আর এই টেবিলটাও দেখানো হচ্ছে দিদিকে কলে রেখে। টেবিলটা কেমন হয়েছে, দিদি বললো খুব ভালো হয়েছে টেবিলটা। তো এই সময় নিচে আবার কিছু মানুষজন এসেছিলেন আত্মীয় স্বজনের মধ্যে আমার সাথে দেখা করতে। তো যাই হোক, নিচে গেছিলাম, বেশিক্ষণ বসতে পারিনি, কারণ উপরে চলে আসলাম আবার এই জিনিসটার জন্য। সো ফ্রেন্ডস, এই যে এই টেবিলটা নেওয়া হয়েছিল, তখন ওই যে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম না, ওই শোরুমটা থেকে এই টেবিলটা নেওয়া হয়েছে। এটা ভীষণ ভালো কোয়ালিটির, দেখে বুঝতেই পারছো। হচ্ছে ইন্ডাকশান হিটার, এটার মধ্যে রান্না করা হবে। আর এখানে যাতে রান্নার কিছু সেরকম কিছু রান্না আমরা করবো না যে ছিটবে বা কিছু, জাস্ট একদম সিম্পলের মধ্যে বয়েল সবজি, হয়তো সেদ্ধ ভাত এরকম কিছুই করবো। তবু যদিও বা কিছু একটু আলু ভাজা করলাম কি যা কিছু করলাম, তো ওই জন্য আমি এখানটা না, ওই ও নিজেই বলেছিল একটা কিছু দিয়ে দেবে, তো আমি নিজে থেকে বুদ্ধি খাটিয়ে এটা দিয়ে নিলাম। এই টেবিলের যে বক্সটা, এটা এই সাইডে দিয়ে নিয়েছি যাতে দেওয়ালের দিকে কিছু না যায়। তো ওই জন্য একটা গার্ড রয়েছে, অসুবিধা নেই। এটাই না, এই দরজাটা দিয়ে যাওয়া দরকার হবে না, তার কারণ হচ্ছে ওই দিক দিয়ে ঘরের সাথে অ্যাটাচ বাথরুমের দরজা অলরেডি রয়েছে। বাথরুমটা অনেক বড়, তো এখানটা দিয়ে যাওয়ার দরকার হবে না বলেই আরও এইখানটা রাখা হয়েছে, মানে এইখানটাই ঠিক আছে রান্নার জন্য। তো ওই জন্য এভাবে সেট করা হলো। টেবিলটা যতটা সুন্দর, এটা বেশ ভালো লাগছে। কেমন লাগছে দেখো, রান্নার জায়গাটা এরকম আরও একটুখানি গুছিয়ে নেব, তো মোটামুটি এখানে দাঁড়িয়েও করা যাবে, সাইডে মানে রান্নাটার স্পেসটা ঠিকঠাক আছে। তো এদিকটাও এতটা জায়গা আছে, অনেকটাই আছে। আর আমি কিছু জিনিস ঘর থেকে মানে বাড়ির থেকে নিয়ে এসেছি, সেগুলো এখন এই যে বার করছি রান্নার জন্য টুকটাক, যেহেতু বাচ্চারা রয়েছে তো একেবারে তো ওরকমভাবে আসা যায় না, মোটামুটি ব্যবস্থা করেই এসেছি। চায়ের কাপ নিয়ে এসেছি, কারণ আমি জানি না দিদির এখানে কি আছে কি নেই, সেজন্য আমি মোটামুটি সব নিয়ে এসেছি। বিস্কুটের প্যাকেট একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, কয়েকটা এইটা রয়েছে, আরও টুকটাক যা লাগবে কিনে আনবে। তো এখানে কিছু জিনিস আছে, এগুলো এখন ঢালবো। ফ্যানটা বন্ধ করে সার দিচ্ছি, তো এর মধ্যে কাপ নিয়ে এসেছি, নতুন কাপই এনেছি, যেগুলো ব্যবহার করিনি। লাউ কালার কাপ এনেছি, তারপরে গ্লাস এনেছি ওদের জন্য। গাড়িতে কিন্তু আসবো, জিনিস আনতে তো কোনো অসুবিধা নেই, গাড়ির মধ্যে করে নিয়ে এসেছি। এগুলো একটু ধুয়ে নেবো, এই কাপগুলো নিয়ে এসেছি, লাউ কালার কাপ, চা খাওয়ার জন্য ধুয়ে নেবো শুধু। আর এই যে গ্লাসগুলো এনেছি জল খাওয়ার জন্য, ছাতু শরবত খাওয়ার জন্য। কড়াই এনেছি, আর এই ছাতু নিয়ে এসেছি, ছাতুর প্যাকেট নিয়ে এসেছি একটা। আমি বিস্কুটটা এর মধ্যে কৌটো আনবো, কৌটো কথা দিয়ে দেবো, কিনতে হবে। আর এই যে এখানে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, এর মধ্যে আছে ওদের জন্য হাইড্রেটিক বিস্কুট করা। দিদির অলরেডি টিপট রয়েছে, এটাকে আমি মেজে নেবো, তো এটার মধ্যে হচ্ছে চা করতে পারবো, অসুবিধা নেই। ভালো করে মেজে দিতে হবে দুধটা। এটা তো আমার জোয়ান সরি মৌরি ভালোবাসি, মৌরিটা নিয়ে এসেছি। রান্নার তেল নিয়ে এসেছি একটু, ওদের জন্য টুকটাক খাবার করে দেওয়ার জন্য। এমনি কেনা যাবে অবশ্যই, ঠিক আছে। এর মধ্যে রয়েছে চাল, আলু, এগুলো নিয়ে এসেছি। বাচ্চারা থাকলে ওদের অনেক কিছু চিন্তা করতে হয়। আর আমার অনলাইনে খাবার অর্ডার দেওয়া একদম পছন্দ না, মানে মেন কথা হচ্ছে এটাই। তো জানি না কেন এখানে এসে ভীষণ পজিটিভ মানে একটা ফিলিংস আসছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে নতুন কোথাও এসেছি, নতুন কোনো মানে জায়গায় হয়তো সংসার গোছাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। ভালো লাগছে, একঘেয়ে পরিবেশে তো মানে থাকতে থাকতে স্বাভাবিক, এরকম নতুন কোথাও এসে তো অবশ্যই ভালো লাগে, মানুষের চেঞ্জেস খুবই দরকার। তো যাই হোক, এখন এগুলো গুছিয়ে নিই, ওই ঘরগুলো একটু ঝাড় দেবো, মানে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। তো অবশ্যই আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম, এখান থেকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। রাধে রাধে।